হ্যাঁ মিষ্টি ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি সারা জীবন আমি আপনার সাথেই থাকবো। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না। বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে তো আমি পলাশকে আমার মনের কথাটা বলেছিলাম, কিন্তু পলাশ কিছুতেই রাজি হয়নি। ও বাবা, আমাদের জমিতে কত সুন্দর কলাই গাছ হয়েছে মাম্মা। মাম্মা, আমি কলাইয়ের ডাল খাবো মাম্মা, কলাইয়ের ডাল খাবো। বুঝু সোনা, এখন কলাইয়ের ডাল খাওয়া যাবে না তো সোনা, আগে আরো যত্ন করতে হবে গাছগুলোকে, তারপর কলাই হবে, তারপর আমার সোনাটা ভাতের সঙ্গে কলাইয়ের ডাল মেখে খাবে, কেমন? ইয়ে দারুণ মজা হবে রে বুচু ভাই, দারুণ মজা হবে। চলো গাছগুলোতে একটু জল দিই, গাছের চারার মাটি তো পুরো একদম রুক্ষ হয়ে রয়েছে, যা রোদের তাপ। আমি হচ্ছি কৃষ্ণা চাষি, সারা বছর ফলন রাখি। আমি হচ্ছি কৃষ্ণা চাষি, সারা বছরে ফলন রাখি গো। সীতা, চল আমরা এখন বাড়ি যাই, মিষ্টি আবার বাড়িতে একা রয়েছে, চ বাড়ি যাই। হ্যাঁ রাধা, চল যাই আমরা এবার বাড়িতে। বুচুর বাবা, পুচির বাবা, আমরা বাড়ি গেলাম গো। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা আর সীতা বুচু সোনা পুচি সোনাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বন্ধুরা, তারপর বাড়িতে আসার পর রাধা আর সীতা মিষ্টিকে বাইরে কোথাও খুঁজে পাচ্ছে না। আরে সীতা, মিষ্টি কোথায় গেল রে? ও তো সোফায় বসেছিল এতক্ষণ, কোথায় গেল মেয়েটা? আমার কি মনে হচ্ছে বলতো রাধা, সারাদিন এত খাটনি করে মিষ্টি হয়তো ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে। সত্যি মেয়েটা সকাল থেকে আজকে অনেক কাজ করেছে। পলাশ, পলাশ তুমি কেন এমন করলে পলাশ? আরে মিষ্টি, কি হয়েছে তোমার? মিষ্টি মিষ্টি তোমার কি হয়েছে? আরে বৌদি, তোমরা চলে এসেছো? হ্যাঁ মিষ্টি, কিন্তু তুমি কাঁদছিলে কেন? আরে না বৌদি, আমি এখন কাঁদতে যাব কেন? আসলে না চোখে যেন কি একটা পড়েছে, তার জন্য একটু। বুঝো সোনা, পুজো সোনা, তোমরা একটু বাইরে যাও, ঠিক আছে? আমরা একটু বাদে গিয়ে তোমাদের খাবার বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল বুচু ভাই। হ্যাঁ পুচি দিদি চলো। আমি আর সীতা কিন্তু তোমাকে আমাদের ননদ নয়, বোন মনে করি। তোমার যদি মনে হয় যে একটু হলেও আমি আর সীতা তোমার দিদি হতে পেরেছি, তাহলে আমাদেরকে সত্যি কথা বলো মিষ্টি, কেন তুমি কাঁদছিলে? হ্যাঁ মিষ্টি, তোমার এই দিদিটাকে তুমি নিশ্চিন্তে বলতে পারো। বলো বলো তোমার কি হয়েছে? জানো বৌদি, পলাশ যেদিন আমাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল, সেই দিন থেকেই আমি পলাশকে অনেক ভালোবেসে ফেলেছি। আজ তোমাদের অ্যানিভার্সারির দিন যখন সবাই নাচানাচি করছিল, তখন আমি পলাশকে বলেছি যে আমি ওকে কতটা ভালোবাসি। কিন্তু জানো বৌদি, পলাশ বলেছে ও আমাকে ভালোবাসে না। আর ও বলেছে ওর মা ছাড়া ওর আর কাউকে চায় না, কাউকে না। ও বাবা, আমার পেট ফেটে গেছে হাসতে হাসতে। আরে বৌদি, আমার এই কষ্টের সময়ে তোমরা আমার কথা শুনে এইভাবে হাসছো, এইটা কি ঠিক হচ্ছে বৌদি? তা হাসবো না মিষ্টি, তোমার মতো এত সুন্দর শিক্ষিত মেয়ের থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে এরকম সাধ্য কার শুনি? কিন্তু বৌদি, পলাশ তো আমাকে না করে দিয়েছে। শোনো মিষ্টি, পলাশকে আমি বহুদিন ধরে চিনি, ও আমাদের প্রতিবেশী, তাই অনেক ছোটবেলা থেকেই আমি ওকে দেখে আসছি। শোনো, পলাশের মা অসুস্থ, তার জন্যই পলাশ খুব চিন্তিত, আর সেই কারণেই ও এখন তোমাকে না বলেছে। তাহলে
তাহলে আমি এখন কি করব বৌদি? আমার তো কিছুই করার নেই। দাঁড়াও মিষ্টি, 1 মিনিট। হ্যালো হ্যালো পলাশ ভাই, জানো খুব বিপদে পড়ে তোমাকে ফোন করছি, খুব আর্জেন্ট। তুমি একটু আমাদের বাড়িতে আসতে পারবে এখন? এখন? হ্যাঁ হ্যাঁ, আমি সীতা বৌদি। আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, তোমাকে ভীষণ দরকার। হ্যাঁ সীতা বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা ঠিক আছে পলাশ, এখন রাখছি তাহলে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, কারণ খুব বিপদে পড়েছি। তুমি আসলেই তোমাকে সবটা খুলে বলবো, কেমন? হ্যাঁ ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। আরে সীতা বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি পলাশকে কেন ফোন করলে বলো তো? আমার না মাথাটা একদম ঠিক আছে মিষ্টি। শোনো, চুপচাপ শোনো কি বলছি। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা মিষ্টির কানে কানে পুরো প্ল্যানিংটা বলে দেয়। আরে বৌদি, ইউ আর গ্রেট বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আরে সত্যি সীতা, তোর মাথায় যে কত বুদ্ধি, আমি জানতামই না। চ আমরা এবার বাইরে যাই। বন্ধুরা, এইদিকে খবর পেয়ে তো পলাশ আমাদের বুচু পুচির বাড়িতে চলে আসে। কিরে বুচু পুচি, তোরা এখানে সোফায় বসে আছিস একা একা? তোদের বাড়ির সব লোকজন কোথায়? জানি না গো পলাশ কাকু, আমাকে তো মাম্মাম বলল বুচু পুচি তোরা বাইরে গিয়ে বস, এখানে থাকিস না, তাই বাইরে এসে বসে আছি। আরে তার মানে কি খুব সিরিয়াস সমস্যা যে বুচু পুচিকে বাইরে বার করতে হলো? আরে পলাশ ভাই, তুমি চলে এসেছো? আচ্ছা শোনো দেখো কি অবস্থা, তোমাকে আসো বলছি, এদিকে আসো একটু। হ্যাঁ রাধা বৌদি, বলো কি হয়েছে? আর বলো না পলাশ, তোমাকে আর কি বলবো, পোড়া কপাল আমাদের। মিষ্টিকে বাড়িতে একা রেখে আমরা তো জানোই তো চাষের জমিতে গেছিলাম একটু কেমন গাছ হয়েছে সেটা দেখার জন্য। আর এসে দেখি মিষ্টি কিছু খাচ্ছে না, সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। হ্যাঁ গো পলাশ, কি বলবো তোমাকে, কি যে হয়েছে মেয়েটার আমরা কিছুই বুঝতে পারছি না। বলছি পলাশ, তুমি তো তখন ছিলে বোধহয় আমাদের বাড়িতে, আমরা তো গেছিলাম চাষের জমিতে। তুমি কি কিছু জানো যে ওর কি হয়েছে? না মানে আমি কিছু জানি না, কিন্তু কি পলাশ বলো। মিষ্টি ম্যাডাম এখন কোথায় রাধা বৌদি, সীতা বৌদি? মিষ্টি এখন ঘরে রয়েছে পলাশ, তুমি যাও তো একটু গিয়ে দেখো তো কি হয়েছে মেয়েটার। ঠিক আছে রাধা বৌদি, সীতা বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি। ইস, আমার জন্য মিষ্টির এরকম অবস্থা, আমার তো এখন নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। এই সীতা, আমার তো আনন্দে নাচতে ইচ্ছা করছে রে, আমার রে। চ গিয়ে দেখি একটু পাশ থেকে কি হচ্ছে। আরে পলাশটা এখনো আসছে না কেন? দূর, ভাল লাগছে না, কখন থেকে শুয়ে রয়েছি, আর বিরক্ত লেগে যাচ্ছে, ভাল লাগছে না। আরে ওই তো দরজার আওয়াজ হলো, এক্ষুনি মনে হয় পলাশ আসছে। আরে এ কি অবস্থা, মিষ্টি ম্যাডাম তো দেখছি কান্না করছে, আর আমার জন্য মিষ্টি ম্যাডাম এত কাঁদছে। মিষ্টি ম্যাডাম। এ কি পলাশ, তুমি এসছো? তুমি তো আমাকে না করে দিয়েছো, তোমার তো আমাকে চাই না, তাহলে তুমি কেন এসছো? মিষ্টি ম্যাডাম, আপনি কান্না করা বন্ধ করুন। মিষ্টি ম্যাডাম, আপনার এবার শরীর খারাপ হয়ে যাবে। রাধা বৌদি, সীতা বৌদি বলল আপনি নাকি সব খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন। আমি খাওয়া দাওয়া বন্ধ করলে তোমার কি তাতে? তোমার তো ভালোই হবে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে তার চোখের জল আমি সহ্য করব না মিষ্টি ম্যাডাম। আমি আপনাকে ভালোবাসি মিষ্টি ম্যাডাম। পলাশ, তুমি সত্যি বলছো? হ্যাঁ মিষ্টি ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি সারা জীবন আমি আপনার সাথেই থাকবো, আর আপনার থেকে কখনো আড়াল হব না। আরে পলাশ, এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি তুমি জানো না। ঠিক আছে মিষ্টি ম্যাডাম, আমি আর আপনি এখন থেকে এক হলাম। আরে সীতা, এটা সত্যি নাকি স্বপ্ন? ইয়েস, কি যে মজা হচ্ছে আমার। তুমি আমার
জীবন সাথী তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে। তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব? আজকে আমি পলাশকে পেয়ে ভীষণ খুশি। আর আমাদের পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।